ঘটনা 2009 সালে পিলখানাতে 25 ফেব্রুয়ারি পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ঘটেছিল। এই হত্যাকাণ্ডের সাথে কারা ছিলেন জড়িত সব কিছু ইতিমধ্যে আপনারা জানতে পারছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। এখন কথা হলো, ঘটনা ঘটেছে পিলখানায়, চাকরি হারিয়েছে পিলখানায়, শহীদ হয়েছে পিলখানায়, ইউনিফর্ম মারা হয়েছে পিলখানায়, কিন্তু এখানে পালন করা হচ্ছে সেনা দিবস 25 তারিখ। তাই আমরা ওই সেনা দিবস পালন করতেছি, ঠিক আছে, এটা আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে নতুন করে আমরা বিডিআর শহীদ দিবস 26 ফেব্রুয়ারিকে আমরা পালন করব। তার উদ্দেশ্যে আজকে আমরা আসছি এবং আমরা এখানে শ্রদ্ধা জানাবো। আমাদের সকল সদস্যরা আসছেন। আর আসলে দুঃখের বিষয় হলো যে গতকালকে উনি যে ভাষণটা দিয়েছেন, এই ভাষণের ব্যাপারে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উনি একজন দায়িত্বশীল ব্যক্তি থেকে এই ধরনের ভাষণ বা বক্তব্য উনার কাছ থেকে আমরা আশা করিনি। ওই গতকালকের ভাষণে স্পষ্ট ক্লিয়ার হয়েছেন করে দিয়েছেন উনি কোন দল অথবা সংগঠনের পক্ষ হয়ে কাজ করতেছেন, এবং গতকালকে এতদিন পর্যন্ত আমরা শুনেছি উনি কারো আত্মীয়। গতকালকে উনার ভাষণের মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন উনি একজন যে কোনো দোসরের আত্মীয়, এবং সকলকে ধমকেশ্বরের কথা বলেন যে এই পর্যন্ত স্টপ। তাহলে এই পর্যন্ত যদি স্টপ হয়ে থাকে, স্বাধীন তদন্ত কমিশন কি জন্য গঠন করেছেন? তাহলে উনি স্বাধীন তদন্ত কমিশন মানেন না। আর উনি বলেছেন এই ঘটনার জন্য যারা সাজাপ্রাপ্ত হয়েছে সম্পূর্ণ বিডিআররা দায়ী। উনি কিভাবে নিশ্চিত হলেন সম্পূর্ণ বিডিআররা দায়ী? তাহলে এই ঘটনার সাথে উনি জড়িত ছিলেন বিদায় উনি বলছেন যে এই ঘটনার সাথে সম্পূর্ণ বিডিআররা দায়ী। সূর্য সন্তানগণ যারা বিডিআরে প্যাশনে ছিলেন এবং আমাদের অভিভাবক, আমার পিতা অভিভাবক ছিলেন, তাদের আত্মা কিন্তু শান্তি পাবে না যদি ন্যায় বিচার না হয়। আমরা চাচ্ছি যে সমগ্র বাংলাদেশ যেখানে তাকিয়ে আছে একটি ন্যায় বিচারের জন্য, এবং প্রত্যেকটা শহীদ চাচ্ছেন, আমাদেরকে তাড়া দিচ্ছেন যে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে যারা মূল পরিকল্পনাকারী, হত্যাকারী, তাদের জন্য শাস্তি হয়। ঢালাওভাবে আমার পিতার বা আমাদের চাচাদের যে অভিভাবক ছিলেন, তারাও কিন্তু আমাদের এই বিষয়টাকে ওই পার থেকে অবজার্ভ করতেছেন। তা আমরা চাচ্ছি যে ওনাদের আত্মার শান্তির জন্য তাদের দেখানো পথ আমরা যেন এই ন্যায় বিচারের স্বার্থে পুরো বাংলাদেশ এক এবং অভিন্ন থাকি, সার্বভৌমত্ব রক্ষায় এবং আমাদের বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশপন্থীদের আগ্রাসন, মানে বিদেশিদের আগ্রাসনকে যদি আমরা মোকাবেলা করতে চাই, 99% মানুষ মনে করবে যে বাংলাদেশের এই শহীদদের, যারা শহীদ করেছেন, প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য আমাদের লড়াই করা উচিত, এবং আমরা লড়াই করার জন্য প্রস্তুত হয়ে আছে এবং প্রস্তুতিতে আমাদের কোনো কমতি নেই। এতদিন শুধু আমি জানতে চাইছিলাম যে আমাদের বাধাটা কোথায়। আলহামদুলিল্লাহ গতকাল আমাদের বাধাগুলা স্পষ্ট হয়েছে। আমরা এখন বাংলাদেশের আপামর জনতা, বাংলাদেশপন্থী যারা বিবেকবান, বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, তাদেরকে সাথে নিয়ে আমরা সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারব বলে আমরা মনে করছি। ঢালাওভাবে যেভাবে বিডিআর সদস্যদেরকে জেলখানায় নেওয়া হয়েছে, এটা কিন্তু আমরা যারা বিডিআর পরিবারের সদস্য, আমরা নয়, যারা পিলখানা শহীদ হয়েছেন তাদের পরিবারও এই বিষয়টা বারবার বলে আসছেন যে এই বিচারের স্বচ্ছতা নিয়ে তাদের কাছেও সন্দেহ আছে।